ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি আজকে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখে বুঝতেই পারছো আমরা কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি সুমন দা শ্রেয়াদির বাড়ি। তো চিনি তো সারাটা দিন আদি দাদা করে মাথাটা পাগল করে দিচ্ছিল। শুধু আজকে বলেই না, 2-3 দিন ধরেই বলছিল খুব আদি দাদা, সেই কারণেই প্রোগ্রামটা করা। ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। তো আজকে ছিল স্যাটারডে। তো স্যাটারডেতেই আমরা গেছিলাম সন্ধেবেলা। উবের পাওয়াটা খুব চাপ হয়ে যাচ্ছিল, অনেকগুলো গাড়ি ক্যান্সেলও হয়ে গেছিলো। তারপরে আমরা যাত্রী সাথী ধরে আমরা যাচ্ছি। তো এই করতে করতে পৌঁছে যাচ্ছি। রাস্তাটা জানো তো প্রচণ্ড খারাপ করে দিয়েছে বৃষ্টির জন্য। এতটাই খারাপ রাস্তা হয়ে গেছে, যেতেও না অনেকক্ষণ টাইম নিয়ে নিয়েছিল, 1 ঘন্টার মতো টাইম চলে গেছিলো। তো এই করতে করতে তারপরে গিয়ে পৌঁছে গেছিলাম। তো চিনি তো আদি দাদা এখান থেকেও শুরু করে দিয়েছিল, আদি দাদা করে ডাকছে। দেখো কি সুন্দর না গাছ, ওরা কি সুন্দর বাড়িতে গাছ লাগিয়েছে। তো যাই হোক, আজকে আমরা শেষমেশ এসে পৌঁছে গেছি। তো সুমনদা নামছে নিচে, চাবি খুলবে, সেই কারণে আমরা ওয়েট করছিলাম। তো আদিও নেমে এসছে দেখছি। তো চিনি সমানে আদি দাদা করেই যাচ্ছে। তো যাই হোক, তো দুজন মিলে ভালোই একটু মজা করবে। অনেক দিন পরে দেখা হলো, অনেক দিন আসা হয় না। মানে চিনি তো বলতে গেলে ফার্স্ট টাইমে এলো। তো ওরাও দুজন মিলে বেশ খেলতে শুরু করলো, আমরাও বাড়িতে ঢুকে গেছি। এরপরে সুমনদা শ্রেয়াদিও অ্যারেঞ্জ করছে সব কিছু খাওয়া দাওয়ার। তো ওরা অনেক কিছু স্ন্যাক্স রেডি করেছিল, আর আমরাও একটু এনেছিলাম স্ন্যাক্স কিছু। তো প্রথমে স্ন্যাক্স ট্যাক্স খেলাম, আর এরাও এই পাশে দুজন মিলে বাচ্চাগুলো খেলা করছিল, আর আমরাও গল্প টল্প করলাম। অনেক দিন পরে দেখা। চিনির পাপা দুজন মিলে শুয়ে পড়েছে। তো যাই হোক, এই বাড়িটাও আমাদের নিজের বাড়ির মতনই। মানে কোনো কিছু হয় না যে কি করব, কোথায় যাব, কি করব, এইসব কিছু ব্যাপারই না। আর শ্রেয়াদি সুমনদা আমার কাছে অনেকটাই কাছের মানুষ। শ্রেয়াদি তো বলতে গেলে অনেক কাছের, মানে আমার নিজের দিদির থেকে কিছু কম না। তো আমি কিছু ছবিও তোমাদেরকে পোস্ট করলাম। তো আজকের দিনটা আমাদের সত্যি খুব ভালো গেছিলো। আমরা রাত্রেবেলা আবার ফিরে গেছিলাম। থাকতে অনেকবার বলছিল, কিন্তু থাকাটা আর পসিবল হচ্ছিল না। পরের দিন আসাটা খুব চাপ হয়ে যাবে, সেই কারণে চিনিটাও ঘুমাবে নাকি রাত্রেবেলা। যাই হোক, এইভাবেই আমরা সুন্দরভাবে বাড়ি পৌঁছে গেলাম। রাত্রি 12টা বেজে গেছিলো আমাদের বাড়ি পৌঁছাতে। তো কোনো চাপ হয়নি, গাড়ি পেয়ে গেছিলাম আরামসে। দেখো, সুমন আঙ্কেলের সঙ্গে সুন্দর কিন্তু খেলা করছে চিনি। চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।